আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ টিস আইটি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কিভাবে নতুন নিয়মে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটি ছবি ওপেন করে রেখেছি। এই ছবিটির মাধ্যমে আমি নতুন নিয়মে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে খুব স্বল্প সময়ে কাজটি সম্পূর্ণ করা যায় তা করব। তাহলে বন্ধুরা, আমি এখন ছবিটিকে ক্রপ করব। তার জন্য আমি চলে যাব টুল প্যানেল থেকে ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর ক্রপ টুলের অধীনে উপরে কিছু নির্দিষ্ট পাসপোর্ট সাইজ ছবির মাপ রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। তাহলে আমরা ওখানে উইডথ দেব আমরা 38 mm এবং হাইট দেব আমরা 44 mm এবং রেজোলিউশন থাকবে আমাদের 300। এখন বন্ধুরা, মাউস ট্যাগ করে ছবিটি যতটুকু অংশ প্রয়োজন অতটুকু মাউস ট্যাগ করব। তারপর ইন্টার বাটন অথবা উপরে যে টিক চিহ্নটি আছে তা আমরা ওই টিক চিহ্ন ক্লিক করলে ছবিটি ক্রপ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে ছবিটি ক্রপ হয়ে গেল। এখন ছবিটিকে একটু বড় করার জন্য কন্ট্রোল প্লাস আইকনে ক্লিক, আর যদি ছবিটি ছোট করতে হয় তাহলে কন্ট্রোল প্লাস মাইনাস আইকনে ক্লিক করলে আমরা বড় ছোট বুঝতে পারব। বন্ধুরা, এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা আবার চলে যাব টুল প্যানেল থেকে চলে যাব আমরা কুইক সিলেকশন টুল ক্লিক করব। এই কুইক সিলেকশন টুল দ্বারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি অতি সহজে কনভার্ট করা যায়। এখন বন্ধুরা, মাউস ড্র্যাগ করে ছবিটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করার পর এখন বন্ধুরা ছবিটি ডিসিলেক্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা পরিবর্তন করব। তার জন্য আমরা আবার চলে যাব টুল প্যানেল ঠিক নিচে এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার চুজ করব। চুজ করার পর দেন ওকে। এখন কিবোর্ডের শর্টকাট কি আমরা ইউজ করব, তার জন্য কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দ্রুত ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন ছবি থেকে সিলেক্টটি সরানোর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি থেকে সিলেকশনটি সরে গেল। এখন ছবিটির ব্রাইটনেস বাড়ানো বা কমানোর জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করতে পারি। তার জন্য কন্ট্রোল প্লাস এম প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কাক্স ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখন মাউস দ্বারা
মাঝখানে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে আমরা মাউস দ্বারা ড্র্যাগ করে উপরে উঠাবো। উঠালে ছবিটির ব্রাইটনেস বৃদ্ধি পাবে। দেন ওকে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি অনেকটা ব্রাইটনেস বৃদ্ধি পেয়েছে। এখন ছবিটির কালার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা আবারও কিবোর্ডের শর্টকাট কি ইউজ করতে পারি। তার জন্য Ctrl+B প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার ব্যালেন্স ডায়লগ বক্সটি ওপেন হয়েছে। এখন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার নিতে পারেন। যেমন আমি আমার পছন্দ মতো নিচ্ছি। দেন ওকে। এখন বন্ধুরা যে কোনো পাসপোর্ট সাইজ ছবিতে বর্ডার ইউজ করলে ছবিটির সৌন্দর্য বৃদ্ধি পায়। তার জন্য আমরা এই ছবিতে আমরা বর্ডার ইউজ করব। তার জন্য কিবোর্ডে আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, Ctrl+C। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজটি আমাদের সামনে ওপেন হলো। এখন এখানে বন্ধুরা রিলেটিভস নামে একটা শব্দ আছে রিলেটিভ, তা আমরা টিক দিয়ে রাখব। তারপর একদম নিচে লেখা আছে ক্যানভাস এক্সটেনশন কালার, অর্থাৎ আপনি যে কালারটি রাখতে চান বর্ডারে সেই কালারটি আপনি সিলেক্ট করবেন। তো আমি সাদা রেখে দিয়েছি, তার জন্য হবে কি হোয়াইট। দেন ওকে। বন্ধুরা আবার ঠিক ক্যানভাস সাইজটি আমরা ওপেন করব। তার জন্য Ctrl+Alt+C প্রেস করব। এখন বন্ধুরা বর্ডারে একটা নির্দিষ্ট মাপ রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, উইডথ এবং হাইট। আমরা উইডথ দেব 0.1 এবং হাইট দেব 0.1। দেন ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটিতে মাঝে বর্ডার আসার পর ছবিটির সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখন বন্ধুরা আমরা এই ছবিটি যদি কতগুলো কপি করতে চাই তার জন্য আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করব। তার জন্য যাব ফাইল থেকে নিউ, তারপর ওকে। বন্ধুরা এই নিউ পেজটিতে আমরা ক্রিয়েট করা ছবিটি নিয়ে আসব। তার জন্য আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর মাউস ড্র্যাগ করে আমরা ছবিটি নিউ পেজে ছেড়ে দেব। এখন এই ছবিটিকে রিসার্চ করার জন্য Ctrl+T প্রেস করব। এখন বন্ধুরা ছবিটিকে মাউস ড্র্যাগ করে একটি নির্দিষ্ট মাপে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপর উপরে আমরা টিকটি উঠে দেব। এখন বন্ধুরা কিবোর্ডের Ctrl+Alt ধরে মাউস ড্র্যাগ করে আমরা অনেকগুলো কপি করতে পারি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে চমৎকার কোনো টিউটোরিয়াল
সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।